আপনার টাকার উপর নির্ভর করে বর্তমান সমাজে আপনার গুরুত্ব। কি বিশ্বাস হলো না তো কথাটা? তাহলে বন্ধু মহলে যান বা আত্মীয় স্বজনের কাছে যান, গিয়ে বলুন আপনি বিপদে পড়েছেন, আপনার টাকার খুব প্রয়োজন। তখন দেখবেন তাদের বাহানারও কোনো শেষ নেই, আর আপনাকে কিভাবে দূরে ঠেলে দিতে হয় সেটা কিন্তু তারা খুব ভালোভাবেই জানে। আর এটাই চলে আসছে দুনিয়ার নিয়ম নীতি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। গরুর মাংস আনার পরে অনেকগুলো তেল চর্বি ছিল, তাই তেল চর্বিগুলো কিছুটা রেখে দিয়েছিলাম আজকে হালিম বানাবো বলে। বাহির থেকে যতই হালিম আনাই না কেন, ঘরের স্বাদ তো ঘরেই পাওয়া যায়, তাই নাকি বলুন? আমরা সাধারণত গরুর মাংস যেভাবে রান্না করি সেভাবেই মাখিয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম। আরও কিছুটা পানিও দিয়ে একবারে সেদ্ধ করে নিয়েছি আমি। আর প্রথমে আমি হালিম মশলাটা ব্যবহার করিনি, যেন হালিম মশলাটা অতিরিক্ত জাল পাওয়ার কারণে যেন স্বাদ বা গন্ধ কোনোটাই না হারায়। তেল চর্বি মাংস যখন একবারে সেদ্ধ হয়ে গেছে তখন আমি হালিম মশলাটা দিয়ে দিচ্ছি। আর হালিম মশলার যে উপরের যে হালিমের প্যাকেটটা থাকে, বড় প্যাকেটটা আর কি, সেটা আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, সেটা দিয়ে দিচ্ছি। ও আমি যে আজকে হালিমটা রান্না করছি সেটা কিন্তু প্যাকেটের হালিম। আমি আজকে রাঁধুনি হালিমটা ব্যবহার করছি। আমার কাছে পার্সোনালি মনে হয় রাঁধুনি সব কিছুতেই বেস্ট। যাই হোক, এবার ডালের যে মিশ্রণটা আছে সেটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবং এই যে ঘনত্বটাও এমন হয়েছে, ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। তাই তো এখনই নামিয়ে নেব। এবার আপনাদের সামনে সুন্দরভাবে পরিবেশন করার পালা। আমি আজকে হালিমে মরিচ কুচি আর লেবুর রস যে দিতে হবে সেটাই দিতে ভুলে গিয়েছিলাম। আসলে ইফতারির টাইমে এত কিছু তাড়াহুড়া করে সব কিছু একসঙ্গে করা পসিবল হয়ে ওঠে না, বা অনেক সময় মনেও থাকে না, কিন্তু পরবর্তীতে আমি দিয়ে নিয়েছিলাম। এখানে আমি হালিম ডেকোরেশন করি আর আপনাদের সঙ্গে ওই যে প্রথমে কিছু কথা বলেছিলাম সেগুলো শেয়ার করি। আসলে দুনিয়াটা এখন কেমন জানি টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আপনার টাকা নেই মানে আপনার সমাজেও দাম নেই। আর একবার যদি সমাজের মানুষ চিনতে পারে বা বুঝতে পারে যে আপনার কাছে মাশাআল্লাহ অগাধ পরিমাণে টাকা আছে, তাহলেই দেখবেন আপনার পায়ের নিচে সব কিছু রেডি। আপনি যে কোনো জিনিস চাওয়ার সঙ্গেই পেয়ে যাচ্ছেন, বা যে কোনো মানুষই আপনার সব কথা শুনছে। যদিও দুনিয়াতে এখনও অনেক ভালো মানুষ আছে যারা কিনা এখনও টাকার কাছে বিক্রি হননি। আমি তাদের জন্য মন থেকে দোয়া করি। এই দুয়ানা জীবনের জন্য টাকার প্রতি লোভ লালসা না করে আমরা যদি নিজেদের মতো করে বাঁচি, তাহলে দেখবেন আমাদের জীবনটা অনেক সুন্দর হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।